আমাদের কাছেও মাঝে মাঝে ফোন আসে, কয় হুজুর আপনি কোন দলের, আপনি গরমটা না ঠান্ডাটা? বললাম মানে? কয় আপনি ঠান্ডা সুন্নি নাকি গরম সুন্নি, আপনি ওয়াহাবি নাকি বেদাতি? আহা, কপাল পুরা মুসলমান। প্রত্যেক নবীরা মুসলমান ছিলেন এবং উম্মতদেরকে এসে মুসলমান বানিয়েছে। এখন আমাদের মধ্যে দেখবেন কিছু লোক খুব গর্ব করে বলে আমি তো সুন্নি, আমি কি না, আমাদের পরিচয় একটা, আমরা সবাই কি, আমরা সবাই মুসলমান। আর যারাই মুসলমান কোরআন হাদিসের বিধিবিধান মেনে চলে তারাই আবার সিস্টেমিক্যালি কি সুন্নি, তারা আবার সিস্টেমিক্যালি। আমাদের দেশে সুন্নি, আমাদের দেশে সুন্নি বলতে তারা বোঝায় যারা মিলাদ পড়ে কিয়াম পড়ে তারাই। আস্তাগফিরুল্লাহ। বলেন আমাদের দেশে শুধুমাত্র মিলাদ আর কিয়ামকেই সুন্নিয়তের মাপকাঠি হিসাবে নির্ধারণ করা হয়েছে। কেউ যদি মিলাদ পড়ে না কিয়াম করে না তাহলে বলে এটা তো ওয়াহাবি, এটা নজদি, এটা লামাযহাবি, এটা কাফের পর্যন্ত তারা বলে ফেলে। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মিলাদ এবং কিয়াম এটা কি ফরজ? এটা কি ফরজ, সুন্নাত, নফল, মুস্তাহাব? এখানে কেউ চুপ, মুস্তাহাব নাকি? মুস্তাহাব হবে কেমনে? এটা তো সুস্পষ্ট বিদআত, সুস্পষ্ট বিদআত। কেন বিদআত? এটা যদি এতই ফজিলতপূর্ণ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলেন না? এটা যদি এতই ফজিলতপূর্ণ হতো তাহলে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন তারা কেন একদিনও করলেন না? তুমি আবার কোন জাতের সুন্নি হইছো যে তাদের চেয়ে বেশি বুঝো? সুন্নির ঘরের সুন্নি, তুমি তো সুন্নি না। এটা হইছে বাংলা ভাষায় চুরের স্ত্রীলিঙ্গ কি? আমাদের সিলেটে বলে সুন্নি। তো এদেরকে আমি ওই সুন্নি বলবো কারণ তারা ইসলামের বিধিবিধানগুলোকে চুরি করে বিকৃত ইসলাম মানুষের সামনে পেশ করছে। আল্লাহর কসম এটা রাসূলুল্লাহর ইসলাম নয়, এটা তোমাদের ভণ্ড বাবাদের ইসলাম। তোমাদের ভণ্ড বাবাদের ইসলাম এই জমিনে চলবে না, ভণ্ড বাবাদের ইসলাম এই জমিনে চলবে না। কিসের মিলাদ আর কিসের কিয়াম করো তুমি? আবু বকরের চেয়ে বড় আশিকে রাসূল তুমি হতে পারবা? ওমরের চেয়ে বড় আশিকে রাসূল তুমি হতে পারবা? উসমান আর আলীর চেয়ে বড় সুন্নি তুমি হতে পারবা? সুন্নির ঘরের সুন্নি কোথায় পেয়েছো তুমি এগুলা? তুমি দেখো এরা একদিন ওইগুলো করেছেন। সব পকেট ভারী করার দান্দা। তোমাদের এই ভণ্ডামি জাতির সামনে আমরা ফাঁস করে দিব। এখন আমাদের দেশে দেখবেন সুন্নিয়তের মানদণ্ড মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। কথাটা কি ভুল বললাম? যারা কিয়াম করে না, মিলাদ করে না বলে ওয়াহাবি। আশ্চর্য কথা। তুমি মিলাদ করো, কিয়াম করো, নামাজ নাই, রোজা নাই, ওই লোকটা সুন্নি হতে পারবে? এমন সুন্নি মানুষের জায়গা জমি দখল করেছে। তুমি সুন্নি না আশিকে রাসূল না আশিকে শয়তান? তুমি তো আশিকে শয়তান। জুলুসের সামনের কাতারে থাকো, জুলুসের সামনের কাতারে থাকো, আবার সুদ খাওয়ার বেলায় তুমি সামনের কাতারে থাকো। তুমি আশিকে রাসূল না আশিকে শয়তান? তুমি জুলুসের সামনের কাতারে থাকো, নিজের মা বাবার খোঁজ খবর রাখো না। ওই যে আমি প্রায় সময় একটা কথা বলি, তার পিসাবের কবরের উপরে মশারি ঢালায়, দেখলে মনে হয় যেন পিসাবকে মশাই কামড়ায় কবরের ভেতরে। নিজের মা বাবাকে মশাই কামড়ায়, মশারি দেয় না। কপাল পোড়া যুবক আর তরুণেরা, তুমি কোথায় যাও? তোমার জন্য সবচেয়ে বড় পীর হচ্ছে তোমার বাবা আর তোমার মা। কিসের পীরা কি তুমি? কোন থেকে দৌড়াও? কিসের পীর আর কিসের বাবা? তোমার মা বাবার খেদমত করো। আল্লাহ রাসূলের কাছে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার সাথে আমাকে জিহাদে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? সাহাবী বললেন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে জিহাদে লাগবে না, বাড়ি ফিরে যাও, মায়ের খেদমত করো, ওইটা সবচাইতে বড় জিহাদ। মা বাবা যার পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের তলায় বেহেশত ধইয়া কোথায় তুমি যাও? কোথায় যাও তুমি? মা বাবার পায়ের কাছে পড়ে থাকো, মা বাপকে খেদমত করো। মা বাপকে খুশি করতে পারলে খুশি হবেন কে? এটা আমার কথা নয়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে বাবা মাও আল্লাহও সন্তুষ্ট। কি আজীব অবস্থা। সম্মানিত ভাইয়েরা, এই কিয়াম, মিলাদ
এগুলো ইসলামের কোনো আলাদা ইবাদত নয়, এটা রাসূলুল্লাহর ইসলাম নয়, এটা কিছু ভণ্ড ধোঁকাবাজ আর প্রতারকদের আবিষ্কৃত ইসলাম। এখান থেকে ফিরে আসতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন, সঠিক সমঝ দান করুন। কি বেদাত ছোটখাটো গুনাহ মনে হয় আপনার কাছে না? বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কাউসারের পানি বিলাবেন। কিছু লোককে কাউসারের পানি দিতে গেলেই ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর নবী, একে পানি দিয়েন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কেন দিব না? তখন ফেরেশতারা বলবে, এই লোকগুলো আপনার উম্মতের সেই নিকৃষ্ট মানুষ যারা আপনার পরে ইসলামের ভেতরে বিভিন্ন নিত্য নতুন ইবাদত আবিষ্কার করেছে, ইসলামের ভেতরে বিভিন্ন জিনিস সংযোজন করেছে, বিয়োজন করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার সামনে থেকে দূর হও, ভেগে যাও। আমার দিনের ভেতরে যারা নিত্য নতুন জিনিস ঢুকিয়ে দিয়েছো, আজকে তোমরা রাসূলুল্লাহর হাত থেকে কাউসারের পানি পাবা না। নাউযুবিল্লাহি মিন। এটা ছোটখাটো কাজ, ছোটখাটো কাজ। কয় হুজুর আমরা তো ভালো কাজে করছি। আচ্ছা, ভালো কাজকে আপনার মন মতো করলে হবে? হ্যাঁ, ফজরের নামাজ 4 রাকাত। এখন 12 কোয়ার্টারের এলাকার মানুষ যদি বলে আমাদের শরীরে বেশি এনার্জি, আমরা 6 রাকাত পড়বো, অসুবিধা আছে? আছে কিনা? কেন আছে? নামাজ তো ভালো জিনিস। অসুবিধা এই জন্যই আছে ফজরের নামাজ 4 রাকাত পড়া এটাই আল্লাহ আর রসুলের তরিকা। এটা আল্লাহ আর রসুলের 6 রাকাত পড়া এটা আল্লাহ রসুলের তরিকা নয়। যেভাবে 4 রাকাতের নামাজ 6 রাকাত পড়া আল্লাহ আর রাসূলের তরিকা নয়, এভাবে মিলাদ আর কিয়াম পড়াও আল্লাহ রাসূলের তরিকা নয়। তো কোথায় পেয়েছে এগুলো? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দাও। সম্মানিত ভাইয়েরা, তো দোয়া করেন আমাদেরকে কি বানাও, কি বানাও? মুসলমান বানাও। আমরা যারা মুসলমান আমরাই সুন্নি, আমরা যারা মুসলমান আমরাই, কারণ মুসলমান হইতে গেলে আপনাকে কোরআনও মানতে হবে, হাদিসও। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.